বন্ধুরা আজকে রান্না করব হচ্ছে ফুলকপি আলুর ডালনা হোক রসা, মানে একটু বেশ মাখা মাখা করব। তা ফুলকপি আলুটাকে হচ্ছে কেটে ভাপিয়ে নিয়েছি বন্ধুরা, নিয়ে জল ঝরিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এর মধ্যে মশলা দেব, খুব শর্টকাট পদ্ধতিতে করব আজকে। হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, লবণ। এখানে ফোড়নে দিব গোটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা দেব, একটু গোটা জিরা। আর এখানে হচ্ছে মিক্সিতে গোটা জিরা নিয়েছি, ভেজে নিয়েছি। আর এখানে টমেটো আর আদা কাঁচা লঙ্কা দিয়ে পেস্টটা তৈরি করে নিচ্ছি। এই যে বন্ধুরা, জিরার মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেব, কয়েকটা টমেটো আর একটু আদা দিয়ে এই পেস্টটা তৈরি করে নেব একটু জল দিয়ে। এই যে মিক্সিতে মশলাটা আমার তৈরি করা হয়ে গেছে, এরকম মিহি করে বাটতে হবে। ফুলকপি রান্না করার জন্য বন্ধুরা কড়াইতে তেল দিয়ে দিয়েছি, কয়েকটা শুকনো লঙ্কা দেব, একটু গোটা জিরে, একটা কাঁচা লঙ্কা, একটা তেজপাতা দিয়ে দেবো। ফোড়নটা যখন হয়ে আসবে বন্ধুরা, তখন এই মশলাটা মিক্সিতে যে মশলাটা করে রেখেছি সেটা ঢেলে দেবো। এটাকে অল্প কষিয়ে নিয়ে, এটা খুব সহজ পদ্ধতিতে রান্না কিন্তু কোনো ঝামেলা নেই। এই মশলাটা হচ্ছে আগে কষিয়ে নিয়ে তারপরে হচ্ছে এটার মধ্যে এই গুঁড়ো মশলাগুলোও অ্যাড করব। ফুলকপিগুলো বন্ধুরা, ফুলকপি আর আলুটা একটু ডুবো তেলে ভেজে নিয়েছি, আর একটু লাল লাল হবে, তারপরে উঠিয়ে দেবো। এই জিরা আদা লঙ্কা বাটাটা দিয়ে একটু গাঢ় হয়ে আসবে, তখন এই গুঁড়ো মশলা লবণ টবণগুলো একটু অ্যাড করে দেবো। এই ফুলকপি আর আলুটা কিন্তু বন্ধুরা লবণ হলুদ ছাড়া হচ্ছে একটু বেশি তেলে ফ্রাই করতে হবে, ঠিক আছে? লবণ দিলে ফুলকপিগুলো গলে যাবে। এই যে বন্ধুরা, ফুলকপি আর আলুটাকে একটু গোল্ডেন কালার হয়ে আসবে, তখন এখান থেকে ছাড়াটা থেকে তুলে নিয়ে এই যে গ্রেভিটা হচ্ছে এখানে দিতে হবে। এই যে বন্ধুরা, ফুলকপিটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। যখন দেখা যাবে যে তেল ছাড়ছে, তখন অল্প গরম জল করে, এই যে আমি এখানে বসিয়ে দিয়েছি অল্প গরম জল, এটা ঢেলে দেবো। এই যে বন্ধুরা, অল্প জল দিয়ে দিয়েছি। এখন হচ্ছে নামানোর আগে অল্প একটু ধনেপাতা ছড়িয়ে নেব। তৈরি হয়ে গেল আমার ফুলকপির তরকারিটা। খুব একটা ঝোলও হবে না বন্ধুরা, একটু মাখা মাখাই হবে। এই যে এরকম আপনারাও এইভাবে হচ্ছে করে খান। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। এই যে ফুলকপিগুলো এইভাবে করে বন্ধুরা একবার ফুলকপির রসা করে খান, খেতে কিন্তু গরম গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগে। একটু তেল তেলাই হবে, কারণ ফুলকপিতে তেল না দিলে কিন্তু ভালো লাগে না খেতে। আর তেলটেলা ঝোল না, একটু মাংসের যেরকম মাখা মাখা হয় সেরকম হবে। করে খান, যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না।